কাশিমপুর কারাগারে বই পড়ে সময় কাটাচ্ছেন পলক। একই ভবনে ২৬ ভিআইপি বন্দী। সম্প্রতি প্রথম আলোতে এমন তথ্য উঠে এসেছে। কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারে প্রথম শ্রেণীর মর্যাদাপ্রাপ্ত ২৬ জন ভিআইপি বন্দী রয়েছেন। তাদের মধ্যে অন্যতম হলেন সাবেক ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমদ পলক। তিনি কারাগারে বই পড়ে সময় কাটাচ্ছেন এবং আইন সংক্রান্ত বেশ কিছু বই পড়তে চেয়েছেন। প্রতিবেদনে উল্লেখ করা হয়, আদালতে উপস্থিত হয়ে পলক তার আইনজীবী ফারজানা ইয়াসমিনকে বলেন তার জন্য ৫টি বই যেন কারাগারে পৌঁছে দেওয়া হয়। বইগুলো হলো ফৌজদারি কার্যবিধি সিআরপিসি, দেওয়ানি কার্যবিধি সিপিসি, দণ্ডবিধি, ডিজিটাল নিরাপত্তা আইনে উন্নয়নের দর্শন এবং জাতীয় সংসদে জুনায়েদ আহমদ পলক। আইনজীবী জানান, সংসদ সদস্য হওয়ার আগে পলক উচ্চ আদালত ও জজ কোর্টে প্র্যাকটিস করতেন। কারাগারে এসে তিনি আবার নিয়মিত আইনের বই পড়া শুরু করেছেন। কারা তত্ত্বাবধায়ক আব্দুল আল মামুন জানান, প্রথম শ্রেণীর বন্দীরা একটি নির্দিষ্ট কক্ষে থাকার সুযোগ পান, যেখানে খাট, টেবিল, চেয়ার, টিভি এবং একটি জাতীয় দৈনিক পত্রিকা থাকে। বই আনার ক্ষেত্রে সরকারের নিষিদ্ধ তালিকায় না থাকলে তা অনুমোদন সাপেক্ষে বন্দীদের কাছে পৌঁছে দেওয়া হয়। পলকের মতো একই ভবনে আরও যারা আছেন তাদের মধ্যে রয়েছেন আনিসুল হক, সালমান এফ রহমান, শাহজাহান খান, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, আমির হোসেন আমু এবং হাজি সেলিম। কারা তত্ত্বাবধায়ক আব্দুল আল মামুন আরও জানান, সূর্যোদয়ের পর ভিআইপি বন্দীদের সেল খুলে দেওয়া হয়। তারা নিজেদের মধ্যে কথা বলতে এবং হাঁটাহাঁটি করতে পারেন। খাদ্য তালিকায় মাছ বা মাংস থাকে, চাইলে ক্যান্টিন থেকে খাবার কেনা যায়। কারাগারে একটি লাইব্রেরিও রয়েছে, যেখানে ২০০০-এর বেশি বই আছে। শেখ হাসিনা সরকারের পতনের পর ২০২৪ সালের ১৪ আগস্ট গ্রেফতার হন পলক। তখন থেকে তিনি কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারে বন্দী রয়েছেন।